দেবতাদের দীপাবলি। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। কাশী বা বেনারস, যেখানে কার্তিক পূর্ণিমার দিন দীপাবলি মানানো হয় প্রতি বছর। কেন মানানো হয় দেব দীপাবলি চলো বলি, কিন্তু তার আগে কেমন দেখছি দেব দীপাবলি আমার চোখে, লেটস সি। আপনারা কি ভাবছেন দুর্গাপূজা, কালী পূজা এবং দীপাবলির পর ফেস্টিভ্যালগুলো সব শেষ? আরে না, ফেস্টিভ্যাল একটা বাকি আছে, সেটা হচ্ছে বারাণসী দেব দীপাবলি, যেটা কি আমাদের ফেস্টিভ্যাল নয়, এটা হচ্ছে ভগবানের ফেস্টিভ্যাল। বলেন নাকি এই দীপাবলি হচ্ছে দেবতাদের দীপাবলি। হ্যাঁ, এই দীপাবলিতে স্বয়ং যে দেবতারা আছে সেই দেবতারা এই বানারস আসে এবং এই দীপাবলি মানুষের সাথে, মানে মানুষের তো দীপাবলি মানে, তাছাড়া ভগবানরা এই দীপাবলি কিন্তু অংশগ্রহণ করে। তো এই দীপাবলি কেমন হচ্ছে চলুন আপনাদেরকে দেখাবার একটু চেষ্টা করছি আমার চোখে আর আমার হাতে ক্যামেরাবদ্ধ করে। অপেক্ষা সেই দীপাবলি, যে দীপাবলি কিছু বছর আগে হয়তো এরম ছিল না। দেন সাডেনলি আমার নজর যে উপরে, সেও হয়তো আমার মতোই ভাবছে যে কিছু বছর আগে বানারস এরম দীপাবলি কখনো দেখেনি। বানারস মানে এটা বলবো না যে আমি ভিডিও কভার করতে এসেছি বা ভিডিও করতে এসেছি, আমি বানারস আবার फील करते हैं। दीपावली में शुभ अवसर पर दीपावली के मालूम में आतिशबाजी है, फिर लेजर शो है, फिर दिया भी जलाया जाता है। जी কথিত আছে এই দিনে দেবতারা ত্রিপুরাসুর নামে এক অসুরের উপর মহাদেব শিবের জয়ের আনন্দে দীপ জ্বালিয়ে উৎসব করেছিলেন। তখন থেকেই এই দিনটি দেব দীপাবলির নামে পরিচিত। আর হ্যাঁ, এই দীপাবলি এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায় বানারসে। That's the vibe, that's the vibe, বানারসে এখন that's the vibe। এখন বানারসে এই ভাইব, আর কিছুক্ষণের মধ্যে লাইটিং শো বা যেটা ফায়ার শো আছে সেটা চালু হতে চলেছে। আর ক্রাউড দেখুন, ক্রাউড ভরে গেছে। আমরা এখন এই দিকে আর যেতে পারবো না, ওইদিকে হচ্ছে মণিকর্ণিকা ঘাট এবং করিডোরটা ওই সাইডে, এবং এটা হচ্ছে ললিতা ঘাট, দেখতে পাচ্ছেন এখানে বোর্ড দেওয়া আছে ললিতা ঘাটের সামনে এরকম কিছু ভিউ, ভাই সব ওরা ভাই মানে বলার নেই। জায়গার মধ্যে সব মানুষ একদম এক জায়গাতে মোটামুটি নাই করে 5000 মানুষ মনে এক জায়গার মধ্যে আছে, এইটুকু শুধু একটা ঘাটে, ললিতা ঘাটের মধ্যে এত পরিমাণে ভিড়। আর এখানে বাজছে গান, আরো এনজয়। লিটারেলি আমরা 6 ঘন্টা ওয়েট করলাম শুধু ফায়ার শোটা দেখার জন্য, ফায়ার স্টারে। আমি আর বিধান একটা জায়গায় কন্টিনিউয়াস 6 ঘন্টা দাঁড়িয়ে, 6 ঘন্টা বসে দাঁড়িয়ে, কেউ না কেউ ধাক্কা দিচ্ছে, মানে এভরি মিনিট একটা এন্টারটেনমেন্ট হচ্ছে কিছু। আর এখানে প্রচুর ক্রাউড, সবাই বসে আছে, আমরা বসে আমি একা নই, আমার মতো প্রায় হাজার মানুষ অপেক্ষা সেই ফায়ার ক্র্যাকার্সটা দেখার জন্য। তাই কেউ হয়তো 2 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ আবার 8 ঘন্টা ওয়েট করেছে এই ফায়ার ক্র্যাকার্সটা দেখার জন্য। তো চলুন বেশি ওয়েট না করে আমরাও দেখে ফেলি।
অর্কেস্ট্রা হওয়ার পর চারিদিকটা যেন শান্ত হয়ে গেল। দেন আমি একটা অন্য প্রকারের দীপাবলি দেখলাম। দেখবেন কি? হ্যাঁ, এরা প্রদীপে বেঁচে যাওয়া যে তিলগুলো সেগুলো নিয়ে যাচ্ছে, যাতে এদের কিছুদিনের জন্য ঘরে রাশনের ব্যবস্থা হয়। তাই মহাদেবের কাছে চাইলাম সকলের যেন মঙ্গল হয়। বারাণসী যতবারই আসুক, ঠিক আছে, মানে বারাণসী যতবারই আসুক একটা মানে কী বলবো, মানে ফিলিংটা আমি শেয়ার করতে পারবো। অন্য জায়গায় আমি হয়তো রিপিটেড গেলে আমার ফিলিং চেঞ্জ হয় কিছু কিছু বারে, কিন্তু এখানে ফিলিংটা আমার অলওয়েজ সেম আছে। মানে এখানে আমি কখনো বোর হইনি, মনেই থেকে যায় আমরা কোন দুপুর 2টোর সময় এসেছি আর এখন রাত্রে মোটামুটি 11টা বাজছে, রাত্রি 11টা 11:15 বাজছে। এখনও পর্যন্ত আমরা সেই ঘাটে ঘাটে ঘুরে বেড়াচ্ছি। আর বানারসের ঘাটগুলো ছাড়তে ইচ্ছেই করছে না বলা যায়। সত্যি এখানে একটা কিছু একটা ম্যাজিক তো রয়েছে, যে ম্যাজিকটা ফিল করার জন্য যারা কি বানারস কখনও আসুন একবার এসে ভিজিট করো এবং আমার কথাটা রিলেট তো করবে। বাকি আমি বসে আছি, বসে থাকি, একটু আড্ডা দিই, ভালো লাগে। তাই উৎসব সবার সমান নয়, কেউ উৎসবে উৎসব মানায় আর কেউ পরিস্থিতির সাথে যায়।